নমস্কার। আজকে আলোচনা করব যুবরাজ বুধ নিয়ে। বুধ গ্রহ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, বুদ্ধিমত্তার কারক গ্রহ, বন্ধুত্বের কারক গ্রহ, রিলেশনের কারক গ্রহ, ম্যাচুরিটির কারক গ্রহ এই বুধ গ্রহ। বুধ গ্রহ যদি আপনার বার্থ চার্টে বা আপনার হাতের রেখা যদি বুধের সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু আলাদা একটা ওয়েতে আপনি হাঁটবেন, আলাদা ডেভেলপ আপনার অল্প বয়সে আসবে। আপনার মধ্যে একটা ডিপ্লোম্যাটিক বুদ্ধি বা আপনি সব দিক দিয়ে আপনি এগিয়ে থাকবেন। বুধ অঙ্কশাস্ত্রটা দেখে, হিসাব শাস্ত্র দেখে, ব্যবসা দেখে, আইন বিষয়টা অনেকটাই দেখে বুধ। এই বুধ এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে। এই বুধ এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে। বুধ গমন করবে বৃষ রাশিতে। কবে গমন করবে? 15ই মে। 15ই মে শুক্রবার। 15ই মে শুক্রবার রাত 12টা 34 মিনিটে এই যুবরাজ বুধ তার বন্ধু রাশি বৃষ রাশিতে গমন করবে। কতদিন থাকবে? 29শে মে। খুব শর্ট টাইম, অর্থাৎ কম বেশি 14 দিন। 29শে মে সকাল 11টা 14 মিনিট পর্যন্ত এই বৃষ রাশিতেই বুধ থাকবে এবং সেখানে কিন্তু আবার আপনার সূর্যদেবও প্রবেশ করবে এই 15 মেতে। কেউ কেউ বলে এটা বুধায়িত্ব যোগ তৈরি হবে, কিন্তু বুধায়িত্ব যোগের প্রভাবটা কিন্তু খুব কম থাকবে, কারণ রবি এখানে অনেকটাই পাওয়ারটা কমে যাবে। রবি শুক্রের ঘরে যখন ট্রানজিট করবে, রবি যখন শুক্রের ঘরে, এটা নিচস্থ নয়, পাওয়ারটা কমে যায়। রবি নিচস্থ তুলা রাশিতে, রবি নিচস্থ তুলা রাশিতে, কিন্তু রবি আর বুধের এই কম্বিনেশনটা তৈরি হবে, থাকবে কতদিন? আপনার 29শে মে পর্যন্ত। তাহলে এই যে আপনার এই গোচর হলো, অর্থাৎ কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কারণ 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করবে। কিছু রাশির জন্য একটু নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে, কিছু রাশির জন্য পজিটিভ হবে। কিছু ব্যক্তি শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে, আর্থিক ব্যাপারে সচেতন থাকতে হবে, এবং এই সময় কিন্তু শত্রু ভয় আসতে পারে। বা কোনো কোনো রাশির জন্য কিন্তু একটু আপনার ভালো হতে পারে, কেননা কারো কারোর ক্ষেত্রে শুক্র বুধের সাথে কম্বিনেশনটা, শুক্রের বুধের জন্য কম্বিনেশনটা অনেক সময় ভালো প্রভাব দেয়। এবার বুধ আপনার কত ডিগ্রিতে রয়েছে, কোন নক্ষত্র রয়েছে, অস্ত হচ্ছে না উদয় হচ্ছে, এটা ব্যাপার। তারপরে সেই প্রোগ্রামটা পরের প্রোগ্রাম আলোচনা করবো, বুধ অস্ত থাকবে না উদয় থাকবে, আপনার সেটা আলোচনা কিছুটা করেছি, বাকিটা এই পরের প্রোগ্রামে করছি। তো আজকে বলবো বৃষ রাশিতে গমনের ক্ষেত্রে আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার করবে। বৃষ রাশিতে বুধের এই গমনের জন্য আপনার রাশিতে কি প্রভাব, চলুন একটু আলোচনা করে নি। ধনু রাশি। ধনু রাশির আপনার কিন্তু এই ট্রানজিট 6th হাউসে হচ্ছে। 6th হাউসটা আমরা ধরি কম্পিটিশনের ঘর। 6th হাউস আমরা ধরি রোগ রিপু ঋণের ঘর, কম্পিটিটিভ এক্সামের ঘর, চাকরির ঘর, শত্রুতামের ঘর, ষষ্ঠ ঘর। এটা তো ট্রানজিট হচ্ছে। ট্রানজিটে কি এত কিছু আমাকে এফেক্ট দেবে? কি এফেক্ট দেবে? আপনার এই সময় কিন্তু কনফিউশন আসবে, ডিসিশন মেকিং ফ্যাক্টর আসবে, শত্রুরা আপনাকে কিন্তু চাপে রাখতে পারে। কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, অবশ্যই পড়াশোনায় ভালো করে মন দেবেন, ডাইভার্ট করবেন না মনটাকে। জানা জিনিস পরীক্ষার হলে ভুল হয়ে, তো এখন যদি কোনো এক্সামের ডেট পড়ে থাকে আপনার পরে, তাহলে কিন্তু অনুশীলন করতে হয়। যদি আপনি প্রপার ওয়েতে পড়াশোনা করেন, আপনি কিন্তু ঠিক মতো আপনি কিন্তু মাঠ দেওয়া কেল্লা করবেন। আপনার 6th হাউসে বুধের এই গোচর আপনি কিন্তু মাঠ দেওয়া কেল্লা করবেন, আপনি কিন্তু সাকসেস পাবেন। আপনি যে শেয়ার মিউচুয়াল ফান্ডে কোনো ইনভেস্টের চিন্তা করেন বা আপনার যে এই অভিজ্ঞতা থেকে, আপনি এই সময় সেই সুযোগটা কাজে লাগাতে অবশ্যই একটু ভালো করে যাচাই করে নেন কোথায় করছেন, নাহলে কিন্তু লসের সমূহ বিপদ, অনেকটা অর্থ বেরিয়ে যেতে পারে। এই সময় কিন্তু আর্থিক ক্ষতি এড়াতে আপনাকে কাউকে টাকা ধার দেবেন না, আপনিও চেষ্টা করবেন টাকা ধার না নিতে। টাকা তো ধার দেবেনই না। লেনদেনের ব্যাপারে, অনলাইন ট্রানজাকশন বা এমনি ট্রানজাকশনের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। কাউকে চেক দিচ্ছেন বা চেক নিয়েছেন, চেক দিচ্ছেন বা চেক নিয়েছেন, সেটা সতর্ক থাকবেন। বিদেশে আপনার চাকরির সুযোগ আসতে পারে, আপনার এই সময় সফলতা আসবে,
সফলতা কিন্তু হাতে ধরে দেবে না, সফলতার জন্য আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, ফিল্ডে নামতে হবে আপনাকে, ঘরে ঘরে স্বপ্ন দেখতে হবে। তাহলে যদি আপনি করতে পারেন, আপনি ফিল্ডে নামতে হবে, আপনি যুদ্ধ করে, আপনার কাছে সফলতা আপনার আসবেই আসবে। ষষ্ঠ হচ্ছে আমাদের কম্পিটিশনের ঘর, যুদ্ধের ঘর, যুদ্ধ করে ছিনিয়ে নেওয়ার ঘর, যে কোনো জায়গায়। আপনার জোডিয়াক সাইনে যে কোনো ঘরটায় ষষ্ঠ হাউসে দেখে নিন আপনি, সেখানে কোন গ্রহ বসে আছে কিনা, বা সেই রাশির অধিপতি কোথায় বসে আছে, সেই জায়গাটা দেখবেন, তার যে বিচারটা সেটা আপনি বিচার করেন, নর্মাল বিচার এসে যাবে, অঙ্কের মতো একদম। আপনি এসে বিদেশে কোনো চাকরি করা বা বিদেশে পড়তে যাওয়ার কোনো সুযোগ আসবে, বা আপনি রিসার্চ করতে সুযোগ আসবে এই সময়। সাফল্য অর্জনের শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু বিকার যেটা বললাম আপনাদের, শৃঙ্খলাবদ্ধ হতে, সংযত হবে, কথাবার্তা মার্জিত থাকতে হবে, কাউকে উগ্র কথা বলবেন না, এবং এসে আপনার প্রতিকূলতা পরিবেশ কাটিয়ে উঠতে জন্য আপনাকে অনেক বেশি নিজেকে তৈরি হতে হবে। অর্থাৎ হয়তো আপনার কোনো সময় নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে, কিন্তু হতাশ হলে চলবে না, আপনার তার মধ্যে লেগে থাকতে হবে। এসে আপনি শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হবেন, টাকা ভুলে ধার দেবেন না, টাকা ধার দিয়ে টাকা ফেরত পাওয়া মুশকিল হবে, চাপ হবে, এবং চাকরির যে সুযোগ আছে, আপনি যদি চাকরি করেও থাকেন, দুম করে সেই চাকরির সুযোগটা পেয়ে আপনি চাকরি ছেড়ে নতুন চাকরি জয়েন সেটা করবেন, অবশ্যই বাজিয়ে নেবেন বা যাচাই করে নেবেন চাকরিটা, ওই যে চাকরি আমি জয়েন করতে সেটা আপনার জন্য কতটা ফলপ্রসূ বা সুইটেবল, এটা একটু যাচাই করে নেবেন। যাই হোক, এটা ওভার একটা আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি দেখছেন কোনো কনফিউশন হচ্ছে, খুব শর্ট টাইম, এটা দ্বিধাগ্রস্ত না হয়, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, কারোর সাথে কনসাল্ট করুন, প্রপার ডায়াগনোসিস করুন, প্রপার রেমেডি নিন। আমি বারবার বলি, তন্ত্র দেরি হলেও কাজ হয়, একমাত্র মুমূর্ষ ব্যক্তি ছাড়া আর মৃতপ্রায় ব্যক্তি ছাড়া তন্ত্র এতটাই পাওয়ারফুল জিনিস যে প্রপার হতে তন্ত্র করা যায়। তাহলে বলবেন বুধটা এ করতে গিয়ে একটা পান্ডা পড়ে না, একদমই না। তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, দেখো আপনার অষ্টমে বুধ বসে আছে, আপনি পান্ডা পড়বেন? আপনার মানে জোডিয়াক সাইন অনুযায়ী আপনার যে অষ্টমে বুধ বসে থাকে, আপনি এই মুহূর্তে পান্ডা পড়ে, আপনাকে উল্টে হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে দেখতে হবে, আপনি প্রপার অ্যাস্ট্রোলজি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি যান আগে, বুধ কোন নক্ষত্রে, আপনি চন্দ্রের নক্ষত্রে বুধ বসে আছে, আপনি তাহলে কি বেকারে পড়ে যাবেন। এগুলো আগে চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করেন। আপনারা কাছে আলোচনা করার একটাই কারণ, আপনারা বলেন পার্থ আপনি যে এতটা ডিটেলে ডিসকাশন অনেক কিছু শিখতে পারি, আপনারা শেখার জন্যই কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়া এত ডিটেল আপনার আলোচনা করা। ভালো থাকবেন, দেশে বিদেশে যেখানে যেরকম যে জোগাড় করতে, মানে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, এই যে আমার ফোন নাম্বার রয়েছে, একদম ক্লিয়ার করা, আমৃত্যু থাকবে আমার অপরিবর্তিত এই নাম্বার, 8910732594339601, এটা আমার হোয়াটসঅ্যাপ, এখানে আমার কলিং, এটাই আমার ফোনপে বা আদার্স যে আপনাদের অনলাইন ট্রানজাকশন সবকিছু এটা আছে। ভালো থাকবেন, নমস্কার।